দর্শক, মঙ্গলবার জুলাই পদযাত্রায় এনসিপি নেতৃবৃন্দের গাড়ি বহরে হামলা এবং আজ কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে ১৪৪ ধারা জারি ও পুলিশি বাধার প্রতিবাদে জাতীয় ছাত্র শক্তির বিক্ষোভ মিছিল এবং একটা প্রেস ব্রিফিং চলছে। আমরা সরাসরি সেখানে যুক্ত হব। প্রিয় উপস্থিতি, আজকে আমার হাসি পাচ্ছে, কারণ আমরা আজকে বুকাদের যে নাটকে বা সিনেমায় আমরা যে অভিনয় দেখি, আজকে আমরা সেই অভিনয়ই দেখলাম। একদিকে দেখলাম তারেক রহমান এক স্কুল ছাত্রকে তার কার্যালয়ে ডেকে তার সাথে সাক্ষাৎ করলেন। কারণ কি? তার দিকে সে তাকিয়ে ভালো করে একটা হাসি দিছে। একই দিকে আমরা সেই হবিগঞ্জে দেখলাম আরো একটি স্কুল ছাত্রের চোখ উপড়ে ফেলেছে তার দলের নেতা কর্মীরা, কিন্তু তিনি একটিবারও তার ব্যাপারে কোনো ধরনের খোঁজ খবর নিলেন না। তিনি যেভাবে তার পিআর ক্যাম্পেইন শুরু করেছে, আমরা কিছুদিন পর এই পুরো রাষ্ট্রটিকে একটি নাটক বলতে হবে, একটি নাটকের জায়গা বলতে হবে, যেখানে শুধুমাত্র তারেক রহমান তার পিআরের শুটিং করবে আর আমরা শুধুমাত্র বসে বসে দেখব। তিনি ভুল ভেবেছেন। আজকে আমরা দেখলাম যে নাহিদ ইসলামকে ডিবি অফিসে পিটিয়ে তার পুরো শরীর রক্তাক্ত করার পরেও তাকে আন্দোলন থেকে নিবৃত্ত করা যায়নি। তাকে আজকে তারা ট্রাক দিয়ে বাধা দিয়েছে। তারা ভেবেছে এই আস্তাদ আব্দুল্লাহকে, সার্জিস আলমকে ট্রাক দিয়ে আটকে দিবে। আমাদের এগুলো দেখে খুবই হাসি পায় এবং আমরা বিএনপিকে আহ্বান করব, আপনারা যে কুলসের ভিতর ঢুকতে চাচ্ছেন সেই কুলসটি আপনাদের না। আপনারা সেই কুলসে ঢুকতে চাইলে জাতীয় ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এনসিপি জানে সেই কুলস কিভাবে ভাঙতে হয়, আপনাদেরকে কিভাবে পতন ঘটাতে হবে। আমরা কিন্তু 2024 সালে সেটির উদাহরণ তৈরি করেছি। আপনারা ভুলে যাবেন না। আমরা দেখেছি চট্টগ্রামে এনসিপির নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে। কুড়িগ্রামে ফুলবাড়িয়া উপজেলার জাতীয় ছাত্র শক্তির যে সাধারণ সম্পাদক রয়েছে তার উপর হামলা করা হয়েছে। আমরা অচিরেই বলতে চাই, বিএনপির যে সকল দায়িত্বশীলরা রয়েছেন, আপনারা আপনাদের দলের নেতাকর্মীদের এই সন্ত্রাসীদের লাগাম টেনে ধরুন। পাশাপাশি প্রশাসনকে বলবো, আপনারা দেখেছেন যে সেই ইলেকশনে যারা দায়িত্ব পালন করেছে আজকে তাদের বাধ্যতামূলক অবসরে যেতে হচ্ছে। আপনারা বিএনপির দলীয় নেতা কর্মীতে প্রয়োজন হবেন না। আপনারা রাষ্ট্রের কর্মচারী, আপনারা দেশপ্রেমিক, আপনারা দেশের প্রতি আপনাদের যে দায়িত্ব রয়েছে সেটি সুষ্ঠুভাবে পালন করবেন। আপনারা যদি বিএনপির দলীয় নেতা কর্মীর মতো আচরণ করেন, এর পরিণতি আরো ভয়াবহ হবে। এই বলে শেষ করছি। এবং যে সকল নেতাকর্মীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় শক্তির যে সকল নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এবং যে সকল মহানগরের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাতীয় ছাত্র শক্তির বিক্ষোভ মিছিল শেষে প্রেস ব্রিফিং চলছিল, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।